ক্ল্যাপার বোর্ড গল্পের নাম শেষ অপেক্ষা। প্রিন্ট কুকুর ও তার মালিকের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। একটি শান্ত গ্রামে থাকতেন একজন বৃদ্ধ মানুষ, নাম হারুন চাচা। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, সংসার বলতে কিছু নেই। স্ত্রী অনেক আগেই মারা গেছেন, আর একমাত্র ছেলেটি শহরে গিয়ে আর ফিরে আসেনি। এই নিঃসঙ্গ জীবনে একমাত্র সঙ্গী ছিল তার ছোটবেলা থেকে বড় করা একটি কুকুর, নাম টমি। টমি কখনো চাচাকে ছেড়ে যায়নি। বাজার যাওয়া, নামাজ পড়তে যাওয়া, ক্ষেত দেখতে যাওয়া, সবখানে ছায়ার মতো পাশে থাকে সে। হারুন চাচা মাঝে মাঝে হেসে বলতেন, মানুষ গেল, কিন্তু তুই তো রইলি রে টমি। কুকুরের মুখ একসাথে কাটানো দিনের টুকরো টুকরো মুহূর্ত। ভোরবেলা টমি চাচার বিছানায় লেজ নাড়তে নাড়তে ঘেউ করে ডাকত। চাচা চায়ের কাপ হাতে বারান্দায় বসলে টমি পায়ের কাছে গা এলিয়ে দিত। দুপুরে খাওয়ার সময় এক প্লেট ভাতের অর্ধেক টমির জন্য রেখে দিতেন। বিকেলে ক্ষেতের ধারে গিয়ে দুজনে বসে থাকতেন চুপচাপ, যেন দুজনেই বুঝত তাদের আর কেউ নেই। ভাঙ্গা হাড়। একদিন হঠাৎ চাচা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পাড়ার মানুষ তাকে হাসপাতালে নিয়ে যায়। টমি দৌড়ে তাদের পেছনে যায়, কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে পারে না। সে বসে থাকে দরজার বাইরে। দিন যায়, রাত যায়, টমি ফিরে যায় না। হাসপাতালের স্টাফরা প্রথমে বিরক্ত হয়, পরে বুঝতে পারে এই কুকুরটা রোগী হারুন চাচার। মোমবাতি চিরবিদায়। 3 দিন পর খবর আসে হারুন চাচা আর নেই। টমি জানে না মৃত্যু মানে কি। সে শুধু জানে তার প্রিয় মানুষ এখনো ফিরেনি। সে বসে থাকে আগের জায়গাতেই। প্রতিদিন ভোরে হাসপাতালের দরজায় উঠে দাঁড়ায়। রাত হলে মাথা নিচু করে শুয়ে পড়ে। স্থানীয় লোকেরা তাকে খেতে দেয়, পানি দেয়, কিন্তু টমি কিছুই খায় না। সে শুধু চেয়ে থাকে সেদিকে, যেদিক দিয়ে হারুন চাচা গিয়েছিলেন। একদিন ভোরে, শীতের মধ্যে হালকা তুষার ঝরছিল। হাসপাতালের দরজার সামনে এক নার্স এসে দেখে টমি আর নেই। সে শুয়ে আছে আগের মতো, চোখ দুটি খোলা, চেয়ে আছে হাসপাতালের ভেতরের দিকে। মনে হচ্ছিল সে এখনো অপেক্ষা করছে। ভালোবাসা কখনো শর্ত চায় না। সে শুধু অপেক্ষা করতে জানে, শেষ নিঃশ্বাস পর্যন্ত।